বন্ধুরা, আবার আসতে হলো ব্লগ নিয়ে নতুন। তো আজকে যে জিনিসটা ডিসক্লোজ করব সেটা হচ্ছে শেরপুরে রিসেন্ট টাইমে অনেক বড় একটা বন্যা হয়েছে। এরকম বন্যা আসলে 88-র পরে এই এলাকাতে কখনো হয়নি। আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন স্পষ্টই। এটা হচ্ছে আপনার নকলা থেকে নালিতাবাড়ি যাওয়ার যে রোডটা, শেফাকুড়ি ব্রিজ বলে এই জায়গাটার নাম। এই এরিয়াটা পুরাটা প্লাবিত হয়ে গেছে বন্যার পানিতে। সব বাড়িঘর ডুবে গেছে। পানি আরও বাড়তেছে, কন্টিনিউয়াসলি বাড়তেছে। পূর্ব দিকের মেঘালয় থেকে যে ঢলগুলো আসতেছে সেই ঢলগুলো আমাদের এই বাংলাদেশের এই পাটটাতে আসলে নামতেছে। আগে এরকম হইতো না, তো রিসেন্ট টাইমে আমি শুনলাম যে ওই সাইডের বাঁধ সম্ভবত বা কোনো একটা কিছুর কারণে এবার বেশি পানির ইয়াটা দেখা যাচ্ছে, প্রাদুর্ভাবটা দেখা যাচ্ছে। বন্যা মানুষের কষ্ট আনে, আবার উৎসবও নিয়ে আসে। দেখেন কত মানুষ, উৎসুক মানুষরা আসছে বন্যা দেখার জন্য। তো প্রচুর মাছও পাওয়া যাচ্ছে, কিন্তু যাদের ক্ষয়ক্ষতি হয়েছে মানে অবর্ণনীয়। তারা রাত্রিবেলায় ঘুমাইছে, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছে যে বাড়িঘর নাই, বাড়িঘর ডুবে গেছে। অলরেডি 7 জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা গেছে। আরও যে কত মানুষ, কত বাড়িঘর, কত পশু পাখি, গবাদি পশু নিখোঁজ আছে, আসলে সেটা এখনো বের করা যায়নি। প্রবল বৃষ্টি হয়েছে এই 3 দিন। প্রবল বৃষ্টিতে মেঘালয়ের যে ঢলের পানিগুলো, লাল কালারের পানিগুলো আসতেছে মেঘের, আপনার পাহাড়ের যে লাল মাটির যে ইয়াটা, সেটা বোঝা যাচ্ছে। এখানে প্রচুর মাছের ফিশারি ছিল, প্রচুর ক্ষেত খামার ছিল। আর আপনারা হয়তো জানেন আমাদের শেরপুর জেলাটা চালের জন্য খুব বিখ্যাত। তো এখান থেকে বাংলাদেশের যে অঞ্চলগুলোতে চাল যায়, তা বেশিরভাগ চালই আসলে এখান থেকেই আসে। এখানকার বিখ্যাত তুলসীমালা চালের এখন পুরাপুরি সিজন ছিল। এখন সবগুলো মানে ক্ষেত আমি যা দেখতেছি এই এরিয়াতে প্রায় হচ্ছে 4 থেকে 5 ফিট পানির নিচে আসলে অবস্থান করছে। তো কৃষকদের সাথে আমি কথা বলেছি অনেকের সাথে, তারা বলেছে এইবার সম্ভবত ধানের ফলনটা হচ্ছে না, কারণ সম্ভব না। পানি ক্রমান্বয়ে আরও বাড়ছে এই এরিয়াতে। ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়তেছে, মানুষজন মানে প্রচুর মাছ মারতেছে। আসলে এগুলা কি এখানকার যে ফিশারিজগুলো ছিল, সেই ফিশারিজগুলার মাছগুলো আসলে ছুটে গেছে। আর কিছু কিছু মাছ আসলে এই এরিয়াতে বর্ষাকালে এমনি পাওয়া যায়, ওইগুলাও খুব ভালো উঠতেছে। মাছের দাম একদম সস্তা এখানে। এইখানে হচ্ছে আপনার গণপদ্দির কিছু অংশ, নালিতাবাড়ির পুরাটাই, আর হচ্ছে ঝিনাইগাতি উপজেলা পুরাটাই হচ্ছে বন্যা দুর্গত। মানে এখানে আর মানে দাঁড়ানোর মতো কোনো স্পেস নেই, মানে শুকনো জায়গা নেই, সব পানির নিচে। নালিতাবাড়ির যে মেইন শহরটা, ওইখানে যে বাজারটা, সেখানেও আপনার কোমর সমান পানি এখন। আমরা এখন ধনকষা শেফাকুড়ি ব্রিজের
ঠিক সামনে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি লাইভ। এখানে অনেক মানুষ আসতেছে ত্রাণ নিয়ে। আসলে এই মুহূর্তে এখানে প্রচুর ত্রাণের প্রয়োজন। আপনারা যারা আসলে হেল্প করতে চান তাহলে এখানে আপনারা ত্রাণ নিয়ে আসতে পারেন। আপনারা হয়তো কিছুদিন আগে কুমিল্লার যে বন্যাটা আপনারা দেখেছেন, এই বন্যা কিন্তু ওটার চেয়ে আরও বেশি ভয়ঙ্কর, কারণ এই এরিয়ার মানুষজন আসলে অভ্যস্ত না এই ধরনের বন্যাতে। ওই পাশের যত গ্রাম আছে সব গ্রামের ভিতরে আসলে পানি ঢুকে গেছে। কমিউনিকেশন পুরোপুরি ইরর। ওই সাইডটাতে আসলে কি হচ্ছে আমরা কেউ জানতে পারতেছি না। তবে খুব মানে সুপেয় পানির অভাব, খাদ্যের অভাব। আপনারা ত্রাণ নিয়ে যারা আসতে পারবেন তারা কাইন্ডলি এখানে চলে আসেন। আপনারা হয়তো দেখতেই পারতেছেন আসলে পানির যে ফ্লোটা। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আমরা হাজির হব। আমাদের চ্যানেলটার সাথেই থাকুন।